সকালের নাস্তা, অফিসের টিফিন, বিকেলের চা কিংবা হঠাৎ অতিথি এলে খুব অল্প সময়ে তৈরি করে পরিবেশন করতে পারবেন এই নতুন সহজ আর সুস্বাদু রেসিপিটি। এই নাস্তাটা শুধু খেতেই সুস্বাদু নয়, বানাতেও খুব সহজ। আর একবার বানিয়ে খেলে পরিবারের সবাই বারবার বানাতে বলবে। তাই ফ্রেন্ডস, আজকের সহজ, মজাদার আর ক্রিস্পি এই নাস্তার রেসিপিটা একদমই মিস করবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1/4 টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। ফ্রেশ ডিমটা যত ভালোভাবে ফেটাবেন, ভাজার পর তত সুন্দর টেক্সচার আসবে। দেখুন ডিমটা একদম স্মুথ হয়ে গেছে। এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি, পরে আবার ব্যবহার করব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কুচি করে রাখা 2টি পেঁয়াজ, কুচি করে রাখা গাজর হাফ কাপ, কুচি করে রাখা 2টি কাঁচামরিচ আর অল্প একটু ধনেপাতা। এর সাথে হাফ চা চামচ লবণ আর 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এখন একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1 চা চামচ তেল। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এরপর 4 থেকে 5 মিনিট ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন ডোটা এখন একদম স্মুথ আর সফট হয়ে গেছে। এখন ডো থেকে ছোট একটা লেচি কেটে নিচ্ছি এবং ছোট একটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি সবজির মিক্সচারটা। এর উপর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ ফেটানো ডিম। এখন চারপাশ থেকে ধীরে ধীরে ভাঁজ করে বন্ধ করে দিচ্ছি। ভালোভাবে সিল করে নেবেন, তাহলে ভাজার পর মিক্সচারটা বাইরে বের হবে না। এখন একটা প্যানে একটু তেল গরম করে নিচ্ছি। ভাজার আগে নাস্তাটা আবার ফেটানো ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। এখন সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেশ লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে ভেতরের ডিমটাও ভালোভাবে রান্না হবে আর বাইরেও সুন্দর ক্রিস্পি হবে। এক পাশে কালার চলে আসলে উল্টে দিচ্ছি। দুই পাশেই সমানভাবে ভেজে নিব। ভাজার সময় বেশি নাড়াচাড়া করবেন না, একবার সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিবেন। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে এসেছে। এই সময় যে ঘ্রাণটা আসছে সত্যি অসাধারণ। এখন নাস্তাগুলো প্যান থেকে সাবধানে তুলে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে এসেছে। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে ডিম আর সবজির মিক্সচারটা সুন্দরভাবে রান্না হয়েছে। গরম গরম থাকা অবস্থাতেই পরিবেশন করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। এমন নাস্তা একবার বানিয়ে খেলে পরিবারের সবাই বারবার বানাতে বলবে। ফ্রেন্ডস, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।